আসসালামু আলাইকুম, আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সুন্দর একটা সার্কেল ড্রয়িং শেয়ার করব। আর এর আগেও আমি অনেক ধরনের সার্কেল ড্রয়িং শেয়ার করেছি, তবে সেগুলোর থেকে আজকেরটা একটু ডিফারেন্ট। আজকে আমি আরও সহজভাবে সার্কেল ড্রয়িংটা দেখানোর চেষ্টা করছি। তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এর জন্য আমি প্রথমে একটা সার্কেল আইকনের সাহায্যে সার্কেলটা আঁকিয়ে নিয়েছি। আর তোমরা এটা যে কোনো বোতলের মুখ কিংবা যে কম্পাস থাকে সেটা দিয়েও কিন্তু আঁকায় নিতে পারো। এরপর আমি মাঝ বরাবর একটা স্কেলের সাহায্যে একটা দাগ কেটে নিয়েছি। তারপরে নিচ থেকে দুই পাশে অল্প করে এভাবে আমি দাগ কেটে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি আসলে এই কাজটা কিভাবে করছি। তারপর আমি একটু দাগটা কেটে নিচে লম্বালম্বি ওই দাগের সঙ্গে কিন্তু জয়েন্ট করে দিচ্ছি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি প্রথম যে দাগটা কেটেছি সেটার সঙ্গে কিন্তু আমি লম্বালম্বি যে দাগটা তার সঙ্গে জয়েন্ট করিনি, আমি একটু ফাঁকা রেখেছি। তারপর আমি আরেকটু ফাঁকা রেখে আরেকটা দাগ কেটে নিব। এইভাবে আমি একটু একটু ফাঁকা রেখে রেখে এইভাবে দাগগুলো কেটে নিব স্কেলের সাহায্যে, যেন লাইনটা একদমই স্ট্রেইট হয়। তারপরে এই পাশের আমার অনেকগুলো দাগ কাটা হয়ে গেছে। তারপরে আমি আবার সেই যে দাগটা কেটে রেখেছিলাম সেখান থেকে যেই সার্কেলের শেষ বিন্দু অবধি কিন্তু আমি এভাবে লাইনটা লিংক করে দিব। তারপরে পাশের দাগটা থেকেও কিন্তু আমি এইভাবে একটু ফাঁকা রেখে নিচের যে বৃত্ত অবধি আছে সেই অবধি কিন্তু আমি লাইনটা প্রত্যেকবার জয়েন্ট করে দিচ্ছি। এভাবে কিন্তু খুবই সুন্দরভাবে একটা ড্রয়িং হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো এরপরে আমি কি করি। যাই হোক, তারপরে আমি এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই ড্রয়িংটার নিচের ফিনিশিংটা প্রায় শেষের দিকে। তারপর আমি পাশের দাগটাকেও একই প্রসেস ফলো করে কিন্তু নিচের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি। তারপরে যখন আমার পুরো জয়েন্টের কাজটা শেষ, তারপর আমি উপরে যে লাইনটা ড্র করে নিয়েছিলাম সেটাকে আরেকটু ডার্ক করার জন্য আরেকবার এটার ওপর থেকে পেন্সিল দিয়ে আরেকটা দাগ কেটে নিয়েছি, যার কারণে ওই আগের দাগটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ডার্ক হয়ে গেছে। এর আগে যে সার্কেল আইকনটা দিয়ে আমি আঁকিয়ে নিয়েছিলাম সেই সার্কেল আইকন দিয়ে কিন্তু আমি এইভাবে উপর থেকে মাঝ বরাবর এইভাবে একটু বাঁকা করে আমি একটা অর্ধেকেরও অর্ধেক অর্থাৎ 1/4 একটা রাউন্ড শেপ আঁকিয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা দুই পাশে থেকে এইভাবে রাউন্ড শেপটা করে নিবা, আর একদম মাঝ থেকে এই রাউন্ড শেপটা করার চেষ্টা করবা। প্রথমে মাঝে একটা বিন্দু দিয়ে দিবা, তাহলে তোমাদের এই ড্রয়িংটা করতে সুবিধা হবে। এরপর আমি মাঝখান থেকে এবং দুই পাশ থেকে ছোট ছোট এভাবে লাইন ড্র করে নিচ্ছি। এর কারণ দেখতে ভালো লাগবে। আর এগুলার উপরে কিন্তু আমি পরবর্তীতে লাভ শেপ অ্যাড করে দিব, যার কারণে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এরপর এর উপরে যে আমি সার্কেলটা করে নিয়েছিলাম সেখানে আমি এইভাবে ছোট ছোট বিন্দু দিয়ে দিচ্ছি। এর কারণে কিন্তু এই ড্রয়িংটা দেখতে আরও বেশি ভালো লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে বিন্দুগুলো একটার পর আরেকটা সাজিয়েছি। তো তোমরাও এভাবেই বিন্দুগুলো দেওয়ার চেষ্টা করবা। আর আরেকটা কথা আমি সবসময় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো অ্যাড করলে একটা সুন্দর ড্রয়িং তৈরি করা যায়। আর এইভাবে তোমরা যদি রেগুলারলি ড্রয়িংটা প্র্যাকটিস করতে থাকো আমার প্রত্যেকটি ভিডিও দেখে, তাহলে ইনশাল্লাহ তোমরা একসময় অনেক ভালো ড্রয়িং করতে পারবা। যাই হোক, আমি আমার চ্যানেলে স্পেশালি বিগিনার্সদের জন্য ম্যাক্সিমাম টিউটোরিয়ালগুলো আপলোড করতে থাকি। আর তোমরা যারা কোনো রকম টিউটরের কাছে যাওয়া ছাড়াই ঘরে বসে ড্রয়িং শিখতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটি খুবই সুইটেবল। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, তাহলে আমার করা যে কোনো ড্রয়িংয়ের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যাই হোক, আমার একটি ফেসবুক পেজও আছে, পেজটাতেও লাইক ফলো দিয়ে পাশে থেকো। আমি সেখানে সর্বদাই সহজ সহজ ড্রয়িং ও আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আমি যে উপরে দাগগুলো কেটে নিয়েছিলাম তার সঙ্গে কিন্তু লাভ শেপ দিয়ে দিয়েছি। তো তোমরাও এই কাজটা করতে পারো, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এরপর আমি যেই দুইটা লাইন নিচে ড্র করে নিয়েছিলাম অর্থাৎ মাঝামাঝি পর্যায়ের সার্কেলের, সেখান থেকে কিন্তু আমি এইভাবে বাঁকা করে করে একটা দাগ করে নেওয়ার চেষ্টা করছি। এটা আসলে একটা পাতার ডাল হবে। এভাবে এক পাশে একটু উঁচা এক পাশে একটু নিচা করে করলে কিন্তু এই ড্রয়িংটা দেখতে বেশি ভালো লাগে। যাই হোক, আমি প্রথমে যখন ড্রয়িংটা শুরু করেছিলাম আমি আশা করিনি যে এত ভালো রেজাল্ট হবে। একটা সিম্পল জিনিসও যে একটু ট্রিক্স খাটিয়ে করলে কত সুন্দর হতে পারে, আজকের এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি তোমরা দেখো, তাহলে একবারেই কিন্তু এই ড্রয়িংটা তোমরা করে নিতে পারবা। এরপর আমি যে লাইনটা ড্র করে নিয়েছি তার চারিপাশে
কিন্তু এইভাবে ছোট ছোট করে পাতার শেপ দিচ্ছি। আর এই পাতার শেপটা দেওয়া খুবই সহজ। প্রথমে একটা লাইন হচ্ছে এভাবে একটু বাঁকা করে ড্র করে, তার সাইড থেকে একটু বাঁকা করে ড্র করে, যে মাঝখানের যে জায়গাটা সেটা কিন্তু রোল পেন্সিল দিয়ে একটু বাঁকা করে নিয়ে কভার করে দিতে হবে। আমি এই পাতার যে কাভারটা করেছি সেটাতে আমি একটু ডার্ক কালার রাখার চেষ্টা করেছি যেন চোখে সহজেই পড়ে। আর তোমরা হচ্ছে অনেক সময় হাইলাইট পয়েন্টটাকে ডার্ক করতে পারো, আর মাঝের যে অংশটা সেটা হচ্ছে এমনিতেই ফাঁকাও রাখতে পারো। যাই হোক, দুইভাবেই কিন্তু খুবই সুন্দর লাগে। তবে এই পাতাটা অ্যাড করার কারণে এই ড্রয়িংটার যে ফিনিশিংটা সেটা কিন্তু বহু গুণে বেড়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। এরপরে আমি হচ্ছে সামনের যে পাতাগুলো সেগুলো কিন্তু আঁকিয়ে নিচ্ছি। আর আমার এই ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা কি ধরনের ড্রয়িং দেখতে চাচ্ছ তাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি আমার সময় সুযোগ মতো চেষ্টা করব যে তোমাদের পছন্দের ড্রয়িং তোমাদের সঙ্গে শেয়ার করার। যাই হোক, আমি এই দিকের থেকেও কিন্তু সেম প্রসেস ফলো করে পাতাগুলো আঁকিয়ে নিব। আর এই পাতাগুলো হচ্ছে একটা বেলকনিতে যে আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল পাতা বা গাছ ব্যবহার করে থাকি সেটার মতোই হচ্ছে কাজ করছে। তো এখানে তোমরা চাইলে ছোট ছোট ফুলও অ্যাড করতে পারো। তবে আমি যেহেতু বলেছি যে আমি একদমই বিগিনার্সদের জন্য আজকের ভিডিওটা আপলোড করছি, তাই আমি আর কোনো ধরনের ফুল অ্যাড করিনি। তো তোমরা চাইলে এখানে পাতার সাইডে ছোট ছোট যে ফুলগুলো হয় সেগুলো অ্যাড করতে পারো, তাহলেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। যাই হোক, এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পাতার কাজটা প্রায় শেষের দিকে। এরপর আমি এই পাতার মাঝের যে প্রথম লাইনটা ড্র করে নিয়েছিলাম সেখানে কিন্তু আমি আরেকটু ডার্ক করে দিব যেন হাইলাইট পয়েন্টগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই এই কাজটা করবা, তাহলে তোমাদের ড্রয়িংটা অনেক সুন্দর হবে। আর আজকের ভিডিওটা এই অবধি ছিল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্যও দোয়া করো যেন আমি এরকমই সহজ সহজ ও সুন্দর ড্রয়িং তোমাদেরকে উপহার দিতে পারি।